Assalamu alaikum friends. This is Mizan from Dhaka Home Service. স্যামসাং ওভেনের টাচগুলো ভালোভাবে কাজ করছে না, তাই আমরা এটি চেঞ্জ করব। ইলেকট্রিক স্ক্রুড্রাইভারের সাহায্যে এর স্ক্রুগুলো খুলে নিচ্ছি আমরা। এখন মাদারবোর্ডে 220 ভোল্ট সাপ্লাই দেওয়া হবে। ডোর সুইচ এবং সেন্সরের কানেকশনটা করে নিচ্ছি। উপরের 2 পিন হচ্ছে সেন্সরের কানেকশন আর নিচের 2 পিন ডোর অথবা দরজার কানেকশন। এখন মাদারবোর্ডের টাচের পিনগুলো শর্ট করে দেখব ওভেনটি স্টার্ট হয় কিনা। যেহেতু স্টার্ট এবং স্টপ হচ্ছে, তার মানে এর টাচ সেন্সিটিভিটি ভালো আছে, অর্থাৎ মাদারবোর্ডটি ওকে আছে। এখন আমরা এর টাচ স্ক্রিন পেপারটি উঠিয়ে ফেলবো। খুব ধীরে ধীরে উঠাতে হবে যাতে ছিঁড়ে না যায়। এখন টাচ সার্কিটটি আর টাচ পেপারটি দুটো আলাদা করতে হবে, খুবই ধীরে ধীরে, একটু যাতে না ছেড়ে। টাচ সার্কিটটি বোর্ডে বসানো হয়ে গেলে টাচ চিহ্ন স্থানটিতে আমাদের ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করতে হবে। চলুন আমরা ইলেকট্রিক ড্রিলের সাহায্যে ছিদ্রটা করে নিচ্ছি।
এখন 18টি টাচ সুইচ এবং 1 ফিটের মতো 10 তার নিয়ে নিচ্ছি। টাচ সুইচগুলো বোর্ডে বসিয়ে সোল্ডারিং আয়রনের সাহায্যে এর পাগুলো ভালো করে আটকিয়ে দিতে হবে। বন্ধুরা, একটা ভিডিও তৈরি করতে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়। প্লিজ আমাদের ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সবগুলো টাচ বসানো হয়ে গেলে আমরা 10 তারটি নিব এবং একটা কপার ওয়্যার অথবা যে কোনো ওয়্যার দিয়ে 10 কেবলটাকে আমরা আটকিয়ে নেব বোর্ডের সঙ্গে। টাচ সার্কিটটি সম্পূর্ণ করার জন্য একটি ডায়াগ্রামের প্রয়োজন, যেই ডায়াগ্রামটি আমাদের কাছে আছে। আপনারা যদি ডায়াগ্রামটি নিতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্টে জানান। কমেন্টে আমাদের ফোন নাম্বার দেওয়া হবে, ওখানে হোয়াটসঅ্যাপে আমাদের নক করলে আমরা ডায়াগ্রামটি আপনাকে দিয়ে দেব। ধন্যবাদ। আমাদের ডায়াগ্রামটি দেখে ধীরে ধীরে সবগুলো 10 তার দিয়ে ওয়ারিংটা সম্পূর্ণ করতে হবে। চলুন আমরা আমাদের কাজটি কন্টিনিউ করি। টাচ সার্কিটটি কমপ্লিট হয়ে গেলে অতিরিক্ত কেবলগুলো আমরা কেটে নেব। সার্কিট ডায়াগ্রাম অনুসারে 10টি কেবল আমরা 10টি পিনে কানেকশন করে নেব। কানেকশন শেষ হয়ে গেলে এবার মাদারবোর্ডে সাপ্লাই দিব এবং টাচগুলো চেপে চেপে দেখব সবগুলো টাচ কাজ করছে কিনা। স্টার্ট এবং স্টপ করে দেখব। আমাদের সবগুলো টাচই কাজ করছে, তাই আমরা পরবর্তী পদক্ষেপে যাব। এখন আমরা টাচ স্ক্রিন পেপারটি লাগাবো। পুরনো টাচ সার্কিটটি আমরা কেচির সাহায্যে কেটে নিব।
এবার ফেভিবন্ড আঠার সাহায্যে আমরা পুরোনো টাচ সার্কিটটি বসিয়ে নিব। একটি কটন বার দিয়ে আঠাটি ঘষে দেব। বোর্ডের সাথে ভালোভাবে ঘষতে হবে। এবার টাচ স্ক্রিন পেপারের বর্ডার পাশে আমরা ফেভিবন্ড আঠা দিয়ে দিব এবং যাদের কটন বার নেই তারা হাত দিয়ে কাজটি করতে পারে। পাঁচ মিনিট অপেক্ষা করে আমরা টাচ স্ক্রিন স্টিকারটি বোর্ডে সেট আপ করে নিচ্ছে। ভালোভাবে বর্ডার সাইডগুলো ঘষে দিতে হবে যাতে ছুটে না যায়। সবশেষে আমাদের মাদারবোর্ডটি রেডি। এখন আমরা এটাকে সাপ্লাই দিব এবং স্টার্ট স্টপ করে বাকি বাটনগুলো চেক করে দেখে নেব সবগুলো ঠিকভাবে কাজ করছে কিনা। আমাদের টাচবোর্ডটি সম্পূর্ণ হয়ে গিয়েছে, এটি বেশ ভালোভাবে কাজ করছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন প্লিজ।